এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় খুশি করব কাকে। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটু কেমন হয়ে গেল না আমাদের আজকের শিরোনামটা, খুশি করব কাকে। খুশি এমন একটি শব্দ যেটা উচ্চারণ করতে গেলেই শতই আমাদের মুখে চেহারায় একটা খুশি খুশি ভাব চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, খুশি কাকে করব? আসুন আমরা আলোচনার বিস্তার ঘটাই। মুফতি সাইফুল ইসলাম, আপনার কাছে প্রথমে জিজ্ঞাসা হলো যে আমরা এত শব্দ থাকতে এই খুশি শব্দটা কেন গ্রহণ করলাম, এবং খুশি বিষয়টা কি শুধু মানুষের মধ্যে আছে না আমাদের চারপাশেও খুশির বিস্তার ঘটেছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার, গুরুত্বপূর্ণ এমন একটা বিষয় নিয়ে এসেছেন, যেটার সাথে প্রতিনিয়ত আমরা জড়িয়ে আছি, এবং যে ব্যাপারটি আমরা আমাদের অগোচরে অনেক সময় এটাকে প্রাপ্তি হিসাবে পেতে চাই, এটাকে উপহার হিসাবে কাউকে দিতে চাই, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না যে এটার গুরুত্বটা কতটা অপরিসীম। আর সেটা হলো খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আপনি যদি চারপাশে তাকান তাহলে দেখবেন যে আমাদের চারপাশে যে প্রকৃতি আছে তারা সবাই খুব হাসি খুশি, কিন্তু ফুল হাসছে, পাখি গান করছে, সমুদ্রে যে তরঙ্গ, আকাশে মেঘমালা যে সঞ্চালন, এই সবই তো হাসি খুশি। এটাই যে আমরা তাদের আনন্দ, তাদের হাসি খুশিটা আসলে উপলব্ধি করতে পারি না। কারণ হলো যে আমাদের বোধ বা আমাদের বোধোদয় বা আমাদের চিন্তা শক্তি সব দিক থেকে অনেকাংশেই আমি বলবো যে আমরা নানা কারণেই লোপ পেয়ে গেছে, যে কারণে এটা উপলব্ধি করতে পারি না, ছোট হয়ে যাই। কিন্তু দেখুন, তারা কিন্তু আমাদেরকে খুশি করে। আপনি যে কথাটা বলেছেন, আমি যদি প্রকৃতির কথা বলি, আপনি সমুদ্রের কাছে গিয়ে কিন্তু চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ, এত বিশাল সমুদ্র, আপনি খুশি হয়ে গেলেন। আপনি ভোরবেলাতে যখন ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে হাঁটবেন, পাখিগুলোর যখন তাসবিহগুলো আপনি শুনবেন, ওদের কিচিরমিচির শব্দ আমরা বলে থাকি, আমরা কিন্তু বলি যে ওরা কিচিরমিচির শব্দ করছে, হয়তোবা ওরা কথা বলছে অথবা তাসবিহ পাঠ করছে, কিন্তু বড় কথা হলো এই শব্দগুলো কিন্তু আমাকে আনন্দ দেয়, খুশির বার্তা দেয়। খুশির বার্তা। পূর্বাকাশে যখন সেই লাল সূর্যটা উঠে, সে কি হাসি দিয়ে আমাদের সম্ভাষণ জানায় না? আর কি প্রতিটা ব্যাপার আপনি যেটা বললেন যে প্রকৃতির যা আছে সব কিছুই কিন্তু আমাদেরকে আনন্দিত করে, কিন্তু আমরা আসলে বুঝি না যে তারা কিন্তু আমাদেরকে খুশি করে। কষ্টের ব্যাপারটা হলো, আমরা কি তাদেরকে খুশি করতে পারি? আমরা কখনো কখনো প্রকৃতিকে ধ্বংস করে ফেলি। যে প্রকৃতি আমাদের আনন্দ দেয়, যে প্রকৃতি আমাদের উপকার করে, যে প্রকৃতির মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস এত চমৎকারভাবে নেবার চেষ্টা করি, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, সেই প্রকৃতির সাথেই আমরা বিরূপ আচরণ করি। তাহলে বর্তমান আমরা তাদেরকে খুশি করতে পারি না। একটি প্রশ্ন এইভাবে করা যায়, মহান আল্লাহ তো প্রকৃতিকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, তারা আমাদের হাসি খুশি উপহার দিচ্ছে, কিন্তু আমরা কি প্রকৃতির সাথে প্রকৃতি বান্ধব আচরণ করছি? ওটাই বললাম যে আমরা মোটেও প্রকৃতি বান্ধব আচরণ করছি না। যেই পাখিগুলো সকালবেলা আমাদেরকে আনন্দ দেয়, তাদের কলকাকলিতে একটা ভোর, চমৎকার ভোর উপহার তারা দেয়,
আমরা দেখি সেই পাখিগুলোকে আমরা রাতের বেলায় বর্ষবরণের একটা তাণ্ডব চালিয়ে তাদেরকে হত্যা করি। ঠিক এমনি করে আপনি দেখবেন যে বৃক্ষমালা আমাদেরকে ছায়া প্রদান করে, যারা আমাদের কাছ থেকে যে দূষিত বায়ু সেটাকে শোষণ করে নেয়, সেই বৃক্ষগুলোকে আমরা অবাধে নিধন করে চলেছি। আমরা ব্যাপকভাবে জ্বালানি ব্যবহার করে আমরা আমাদের আকাশকে আমরা কার্বনে ভরে দিচ্ছি। তো মূল ব্যাপারটা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, যারা মাসুম, এরা কিন্তু তাসবিহের মধ্যে আছে। আর তাসবিহের একটা পাঠ হলো যে তারা নিজেরাও খুশি থাকে, অন্যকেও খুশি করতে চায়, তারা কৃতজ্ঞ। আমি আরেকটা কথা বলবো যে মানুষের কথা যদি আমরা বলি, আপনার আমার ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে যে মাসুম, এই বাচ্চাটা কিন্তু আমাদেরকে খুশি রাখে, কারণ সে যতক্ষণ পর্যন্ত মাসুম থাকে ততক্ষণ পর্যন্ত তো সে আল্লাহ তাআলার তাসবিহরত আছে। এমন বান্দা সে কথা না বলেও, গান না গেয়েও জি আমাদের অনেক আনন্দ দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের যে সৃষ্ট জগৎ, এই সৃষ্ট জগতের একটা চমৎকার নৈপুণ্যের দিকটা হলো বা চমৎকার দিক হলো যে তারা নিজেরা আনন্দিত, খুশি এবং অন্যকে তারা খুশি রাখতে চায়। এবং এই কথাটাই আমরা কিন্তু হাদিসের মধ্যেও পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ক্ষেত্রে বলেছেন যে তোমার কাছে কেউ একজন সাহায্য চাইতে এসেছেন, তুমি তাকে সাহায্য করতে পারছো না, তুমি যেটা দিতে পারছো না, কিন্তু একটা জিনিস তোমার কাছে আছে, সেটা হলো তোমার মুখের হাসিটা। তুমি সুন্দরভাবে হাসি মুখে তাকে ভালোভাবে বিনয়ের সাথে তাকে বিদায় দাও, তাহলে সে আনন্দিত হবে। তাহলে মানুষ কিভাবে বলবে আমার কাছে সম্পদ নেই, আমার কাছে কিছু নেই? আপনি যেভাবে বললেন, মানুষের যে হাসিটা, সেটা তো একটা সম্পদ। নিঃসন্দেহে হাসি দিয়ে তো ভুবনও জয় করা যায়। তাহলে আমরা যদি এক্সপ্লোর বা আহরণ করতে পারছি না, যে আমরা নিজে আবিষ্কার করতে পারছি না, যে আবিষ্কারের অভাব, চেতনার অভাব, এ কারণে মানুষ নিজেকে ক্ষুদ্রভাবে, ছোটোভাবে, মানুষ আসলে অভাবে থাক বা সম্পদে থাক, দুঃখে থাক বা আনন্দে থাক, সে তো মানুষই না? মানুষই। এবং মানুষ সে সময়ের, কালের, অবস্থাগত তারতম্যর কারণে যেভাবে থাক না কেন, সে তো মানুষই থাকে। মানুষ ছোট হবে কিভাবে? দারিদ্রও মানুষ বড় হতে পারে, সম্পদে বড় হতে পারে, স্বাস্থ্যেও মানুষ বড় হতে পারে, এবং অসুস্থতাও মানুষ বড় হতে পারে। এসব বার্তা তো ইসলামের পরতে আছে। নিঃসন্দেহে আপনি সঠিক বলেছেন। মানুষ কখনো ছোট নয়, এবং মানুষকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেটা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আমাদের উপলব্ধি শক্তিটা হারিয়ে গেছে, যে কারণে সুস্থ সবল হওয়া সত্ত্বেও আমি দুঃখী মানুষ, সম্পদ পাওয়া সত্ত্বেও আমার আরও দরকার, তাই আমি দুঃখী। আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে তারপরেও আমার ভেতরে নাই একটা স্বভাব, চিন্তা চেতনার দ্বন্দ্ব এখানে, চিন্তা চেতনার দারিদ্র। আচ্ছা, আপনি তো বললেন, আমরা একমত হলাম যে মানুষ কখনো ছোট নয়। তো যে সৃষ্টি ছোট নয়, সে তো অপরকে খুশি করার সামর্থ্য রাখে। তো খুশি কখন, কাকে, কিভাবে করবে? তাহলে তো মানুষের অবস্থাকে চিহ্নিত করতে হয়। মানুষ কোথায় অবস্থান করে? নিজের মধ্যে মানুষ অবস্থান করে, নিজের আত্মজগতে সে বড় হবে, সমুন্নত হবে, যেটা আমাদের কালেমা আমাদের শেখায়, স্বাধীন সত্তা, সমুন্নত সত্তা। তারপরে চোখ মেলে সে পরিবারে একসময় নিজেকে আবিষ্কার করে, পরিবার থেকে যদি আঙ্গিনায় পা বাড়ায়, সমাজকে দেখে, আল্লাহ তাকে যদি আরও যোগ্যতা দেয়, সে বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাহলে মানুষ যদি ছোট না হয়ে, ক্ষুদ্র না হয়ে বড় হয়, তাহলে সে যেখানে যেভাবে সম্পর্কে যুক্ত হোক, সেখানে তো সে আনন্দ বিলাবে, খুশি বিলাবে। তাহলে কি আমরা পরিবার থেকে শুরু করতে পারি? নিঃসন্দেহে আপনি পরিবারের কথা বলেছেন, তো আমি একটি আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে, তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলছেন যে তোমরা যখন তোমাদের পরিবারের কাছে যাও, যাতে করে সেখানে তোমরা সুখ খুঁজে পেতে পারো। আমরা আগে সাকিন বলতাম, এবং সাকিন থেকে সুকুন আসছে,
এবং সুকুন মানে হলো প্রশান্ত বা প্রশান্তি। অর্থাৎ একজন মানুষ যখন সুখী হবেন তখন তিনি খুশিও হবেন। তো তিনি যেন হাসি খুশি থাকতে পারেন, এটার জন্য একটা শান্তিময় পরিবেশের প্রয়োজন। সেই শান্তিময় পরিবেশের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর অন্যতম। মানব সত্তার মধ্যেই যে আকাঙ্ক্ষাগুলো, যেটা আমরা বলি ভাব, অনুভব, রস, শৃঙ্গার, বাৎসল্য, বীর, এই যে রসগুলো দিয়েছেন, এই মানব সত্তার অস্তিত্বের মধ্যে যে ভাব, অনুভব এবং রসবোধ, এগুলি তো কখনো সে এক মানবীকে ভালোবাসে, কখনো সন্তানকে স্নেহ করে, কখনো দেশ রক্ষায় সে বীর রসে আপ্লুত হয়, কখনো তার মধ্যে যখন দুঃখ বেদনা আসে সেটাকে সে উপভোগ করতে পারে যদি মানুষটা বড় হয়। নিঃসন্দেহে আমরা এই ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ, আমাদের উম্মাহাতুল মুমিনিন, তারা সবসময় অপেক্ষা করতেন যে আমার ঘরে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কেন? এই কেনর একটা বিষয় হলো, তিনি যখন ঘরে তাশরিফ আনতেন এমন এমন চমৎকার কথা বলতেন যে কথাতে তারা আনন্দিত হতেন। দেখুন, তাদের ঘরে কিন্তু সেই ধরনের খাবার ছিল না, সেই পোশাকের আভিজাত্য ছিল না, এবং তাদের বস্তুগত আয়োজন একেবারে খুবই কম ছিল। কিন্তু যেটা ছিল সেটা হলো যে তাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এমন কিছু নিয়ামত দেওয়া হয়েছিল। এই কারণে দেখুন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা রচনা করলেন, একটা কবিতা আবৃত্তি করে ফেললেন যে পৃথিবীর একটা চাঁদ আছে, আমারও একটা চাঁদ আছে, পৃথিবীর সূর্য আছে, আমারও সূর্য আছে, পৃথিবীর সূর্যটা যখন অস্তমিত হয় আমার সূর্য তখন আলোকিত করে। আপনি চমৎকার একটি কবিতার কথা বলছিলেন, নবীর স্ত্রী কবিতা লেখেন, আবৃত্তি করেন। এই যে সাংস্কৃতিক একটি বিভা, একটি প্রভা, এমন কথা আমাদের সমাজে কমই উচ্চারিত হয়। আসলে আমরা নবীকে জানি না, নবীর সম্মানিত স্ত্রীরা কেমন ছিলেন, আচরণ কেমন ছিল। ছোট্ট একটি হুজরা কত ফিট হবে, সেখানে যে পুরো বিশ্বকে ধারণ করতে পারে, সভ্যতাকে ধারণ করতে পারে, শান্তি, আনন্দ, সুখকে ধারণ করতে পারে। অভাবকে কীভাবে গ্রহণ করেছেন, সম্পদকে কীভাবে গ্রহণ করেছেন, সম্পদ গৃহীত হননি, সম্পদকে ছড়িয়ে দিয়েছেন। তো আপনি সে কবিতার কথা বলছিলেন, চাঁদের কথা, সূর্যের কথা, আবারও শুনতে চাই। জি, ধন্যবাদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে এলেন তখন তিনি আবৃত্তি করলেন এইভাবে যে পৃথিবীর চাঁদ আছে, আমারও একটা চাঁদ আছে, পৃথিবীর সূর্য আছে, আমারও সূর্য আছে, পৃথিবীর সূর্যটা যখন অস্তমিত হয় আমার সূর্যটা তখন আমার ঘরকে আলোকিত করে। খুব চমৎকার ভাষায় তিনি স্বভাব কবি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এইভাবে তিনি অনেক সাহাবী যে কবি ছিলেন আমরা সেটা জানি না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা মিম্বরের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে তিনি দাঁড়িয়ে কবিতার মাধ্যমে কাফেরদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের দাতা ছিলেন। সুবহানাল্লাহ, ওনাদের এক একজনের বক্তব্য বা কথাগুলো যদি আমরা শুনি আর কি আমাদের বিশাল একটা ভাবনার দুয়ারকে উন্মোচিত করে। তাদেরকে যেভাবে জানা উচিত, তাদের দিনগুলো, প্রহরগুলো, প্রভাত, মধ্যাহ্ন, নিশি, আমরা এটা কয়জনে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যে স্ত্রীদের নিয়ে রাতে পরিভ্রমণ করতেন, প্রকৃতির পরিবেশে থাকতেন, সকালে দৌড় প্রতিযোগিতা করতেন, নিজস্ব বলে সেই পবিত্রতার যে কাঠামো সেটাকে রক্ষা করে। এগুলো ভাবতে গেলে তো আমাদের মনে হয় না খুবই স্বাভাবিক এবং সমুন্নত মানুষ। নিঃসন্দেহে আসলে ইসলাম তো এমন একটা যাপিত জীবনের নাম যেখানে আপনি আমাদের জীবনের জন্য আমাদের যা প্রয়োজন, যাপনের জন্য যা প্রয়োজন সেই ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। কিন্তু যেটা আপনি বলেছেন যে সেটার একটা চমৎকার অঙ্গন আছে, একটা সীমারেখা আছে, একটা কাঠামো আছে, নৈতিকতা আছে, এগুলো রক্ষা করি আমাদের ইসলাম। আমরা বলছিলাম যে খুশি করব কাকে, স্বাভাবিক বিষয়। পরিবারে যে প্রিয়তম স্ত্রী আছে তাকে ভালোবাসবো, সন্তানকে স্নেহ করব,
আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করব, প্রতিবেশীর হক আদায় করবো, এগুলো সবচেয়ে ভালো ইতিবাচক বিষয়। এ বিষয়ে আমাদের সমাজে অনেক আলোচনা হয়, কিন্তু একটি বিষয়, যারা আমার শত্রু, অর্থাৎ সমাজে আপনি ভালো হওয়াটাই তো আপনি ভালো থাকার জন্য যথেষ্ট নয়। যারা সমাজে ভুল পথে আছেন, ভুল কাজ করছেন, অনেক সময় আমরা তাদেরকে শত্রু বিবেচনা করি। প্রশ্ন হলো, তারা কি আসলে শত্রু, তারা ভুল পথের পথিক? তাদেরকে রেস্কিউ করতে হবে, উদ্ধার করতে হবে। তাহলে কি শত্রুকেও কোনো খুশি করার বিষয় আছে? আমাদের একটা বিষয় সবসময় আমাদের মাথায় থাকতে হবে, যেটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনি তো শত্রুর কথা বলেছেন, অনেক দূরের বিষয়। আমরা যাকে অতি আপন মনে করি, অতি আপন ভাবি, বা এটাই পৃথিবীর সমাজ এটাই মেনে নিয়েছে, এটা আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত। মনে করুন আমাদের সন্তান সন্ততি, আমাদের অতি আপন, আমাদের ধন সম্পদ, আমাদের অতি আপন কাছের, এবং যা অর্জন করার জন্য বা যাদের জন্য আমরা সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু তাদের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহদারুহুম। তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তান সন্ততি কখনো কখনো তোমাদের জন্য শত্রুতে পরিণত হতে পারে, সুতরাং তোমরা সাবধানতা অবলম্বন করো। এই আয়াত আমাদেরকে যেদিকে ইঙ্গিত দেয় তা হচ্ছে আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের অবকাঠামো, জীবনের যে কাঠামো, এটাকে যেন আমরা আল্লাহ প্রদত্ত পথের বাইরে পরিচালিত না করার চেষ্টা করি। কারণ সেটা যদি হয়, তাহলে এর বাইরে চলে গেলে যেটা হবে সেটা হলো যে হিতে বিপরীত হবে, যেটা আমরা সীমা শৃঙ্খলার বিষয়টা এখানে চলে এসছে। তো দেখা যাচ্ছে যে যাদেরকে খুশি করার জন্য আমি আমার জীবন দিয়ে দিচ্ছি, একটা পর্যায়ে তারা আমার শত্রুতে পরিণত হতে পারে। কেন? কারণ এমন কিছুই আমি তার জন্য করেছি যেটা সে ওই পর্যায়ে চলে গেছে। তো সেটা যেন না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে বলা হয়। উত্তম তালিম তরবিয়তের বিষয় আছে, জি, ভালো মন্দের বিবেচনার বিষয় আছে, অনেক ব্যাপার আছে। শুধু আদর, শুধু খুশি তা তো না, তাকে বিপদ থেকে, ভুল থেকে বাঁচাতেও হবে। ঠিক। তো এই কারণে আমি বলবো যে আমরা যাদেরকে শত্রু ভাবি, শত্রু ভাবার আগে আমাদেরকে বারবার চিন্তা করা দরকার। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কাউকে শত্রু ভাবার আগে বলেছেন যে আমি তো 70 বার চিন্তা করি তাদের ব্যাপারে, যে উনি আসলে আমার শত্রু হবেন কিনা, বা ওনার কি এমন কোনোই আর কি 70টা কারণ উনি দর্শাতেন তার বিপক্ষে। তো যখন 71 নম্বর বিষয় আসতো, তখন তিনি বলতেন যে এইবার আমি চিন্তা করব যে হ্যাঁ, তাকে আমি ভাবতে পারি কি পারি না। তো মূল বিষয়টা হলো শত্রু ভাবার আগে অনেক বিবেচনার বিষয়, এবং তাকে উনি শত্রু না হয়ে উনি যেন বন্ধু হতে পারেন, আপন হতে পারেন, সেই বিষয়ে আমাদের কাজ করা উচিত, যেটা আমরা আসলে খুশি করার প্রয়াস থাকতে হবে। নিঃসন্দেহে ওইটাই বললাম যে দেখুন, আমরা আসলে সবাইকে আমাদের আনন্দিত, খুশি করার একটা প্রচেষ্টা আমাদের থাকা উচিত। আমি যদি আমার শত্রুকে খুশি করতে পারি, সেই খুশিটা যদি পজিটিভ হয়, ইতিবাচক হয়, আমি নেতিবাচকের কথা বলছি না, তাহলে এই শত্রু আমার বন্ধুতে পরিণত হবে। এই কারণে আমরা আসলে আমাদের জীবনটাকে ইতিবাচক হিসাবে দেখা উচিত, এবং আমি যেন অন্যের তরে হতে পারি সেই চেষ্টাটা আমাদের করা উচিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস। তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, তাহলে মানুষের কল্যাণে তুমি ব্রত হও। তো এই মানুষের কল্যাণকামিতার চিন্তাটা যদি আমার ভেতরে থাকে, তাহলে অটোমেটিকলি আমি দেখব যে আমি কিভাবে একজনকে খুশি করতে পারি, একজনকে সুখী করতে পারি, একজনকে আনন্দিত রাখতে পারি। তখন দেখা যাবে যে আমি কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা, সেটা আমি পালন করতে পারছি। আমরা কথা বলছিলাম যে খুশি করব কাকে। সংক্ষিপ্ত পরিসরে আমরা জানলাম যে খুশি করব নিজেকে আলোকিত করার মাধ্যমে, খুশি করব পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, এবং যোগ্যতা অনুযায়ী যদি সম্ভব হয় বৈশ্বিক পরিমণ্ডলকেও খুশি করব, প্রকৃতিকে। মহান আল্লাহ প্রকৃতিকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, আমাদের আচরণের জন্য প্রকৃতিকে খুশি করার মতো হয়। সংক্ষিপ্ত সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এতক্ষণ তো আমরা সৃষ্টি জগতের কথা বললাম, যিনি আমাদের সৃষ্টি করলেন, সেই মহান স্রষ্টাকে কি খুশি করার কোনো বিষয় আছে? অনেক ধন্যবাদ। তার আগে আমি আরেকটা প্রশ্নবোধক শব্দ নিয়ে আসতে চাই, সেটা হলো এই যে অন্যকে খুশি করবার যে আমাদের এত প্রচেষ্টা, সত্যি সত্যি কি তাদেরকে আমরা খুশি রাখতে পারি, বা তারা কি সব কিছুতে খুশি হন? আমরা দেখি যে আমাদের আপনজনদের জন্য আমরা অনেক শ্রম দিই। বিদেশ থেকে এসছে, মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য অনেক কিছু নিয়ে এসছেন, তারপরে অনেক ক্ষেত্রে তারা খুশি হতে পারেন না।
তো সবশেষে যেটা বলবো সেটা হলো যে আমরা অনেক সময় অনেক চেষ্টা করেও অনেককে খুশি করতে পারি অথবা পারি না, কিন্তু একজন আছেন যাকে খুশি করাটা খুবই সহজ, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কতটা খুশি হন, আমি যদি একটা আয়াতের কথা বলি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি ফিরে আসতে পারি, আমি যদি তার জন্য একটা সিজদা দিতে পারি, তার জন্য একটা রুকু দিতে পারি, আমি যদি নিজেকে তার গোলাম হিসাবে মনে করে সেইভাবে চলার চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমি এতটা খুশি হই যে তোমার পেছনের সমস্ত অপরাধ মাফ করে দিয়ে অপরাধের জায়গা আমি পুণ্য দিয়ে ভরপুর করে দেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কতটা খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এতটা খুশি হন যে একজন মুসাফির তার হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পরে যতটা আনন্দিত হন, তার চেয়ে বেশি খুশি আনন্দিত হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দা তার কাছে ফিরে আসেন। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে দেখেন, জীবন চলার পথে আমরা তো অনেককেই খুশি করবার চেষ্টা করি, অনেক সময় আমরা ব্যর্থ হই, কিন্তু একটা জায়গায় খুবই সহজ, সেটা হলো আমার মালিক, আমার খালিক, আমার স্রষ্টা, একমাত্র যার কাছেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে অল্প কথাতেই খুশি করা সহজ, এবং তাকে খুশি করলে বোধ অন্য সব কিছুই বোধহয় আনন্দে মুখরিত হবে। এই বার্তা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। মুফতি সাইফুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল খুশি করব কাকে। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের বিষয় ছিল খুশি করব কাকে। আমরা সৃষ্টি জগৎকে খুশি করার কথা বলেছি, শেষে এসে বললাম আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ, এবং তাকে খুশি করতে পারলে সৃষ্টি জগৎ আনন্দিত হবে, পরিবার সমাজ আনন্দিত হবে। কিভাবে? আল্লাহকে খুশি করতে হলে পরিবারের সাথে সঙ্গত আচরণ করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহকে খুশি করতে হলে প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের সাথে সঙ্গত আচরণ করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে ভুল পথে যাওয়া যাবে না। আল্লাহকে খুশি করতে হলে হাসি খুশি চেহারা থাকতে হবে, গম্ভীর হয়ে বিরক্ত হওয়া যাবে না। আল্লাহকে খুশি করতে হলে জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে সবসময় সত্য এবং ন্যায়কে অবলম্বন করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে আসুন আমরা আল্লাহকে খুশি করার মাধ্যমে সৃষ্টি জগৎকে খুশি করি এবং বান্দা হিসেবে নিজেদের পরিগঠিত করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।